হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বাংলার একটি অথেন্টিক রেসিপি, লাউ পাতায় চিংড়ি ভাপা। এই রেসিপিটার জন্য আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10 থেকে 12 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে চিংড়ি মাছগুলো অ্যারাউন্ড 60 to 70% মতো কুক হতে দেবেন। রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই তার গন্ধটা সত্যিই খেতে ভালো লাগবে। এখানে যতটা কোয়ান্টিটি চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন তার জন্য আমি 8 থেকে 9 খানা লাউ পাতা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাউ পাতা কম বেশি করে নিতে পারেন। এইবারে কুক হওয়া চিংড়ি মাছগুলোর মধ্যে স্বাদ মতো নুন, যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে হাত ছটকা একটু জল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মেখে নেবেন। এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করে নিই, চিংড়ি কিন্তু মাছও নয় আবার পোকাও নয়। চিংড়ির প্রজাতিটাকে বলা হয় আর্থ্রোপডস। সেটি হচ্ছে কিছুটা পোকার কাছাকাছি এক ধরনের প্রজাতি। তাই চিংড়ি কিন্তু মাছও বলা চলে না আবার পোকাও বলা চলে না। এখানে চিংড়ি মাছগুলোকে আমি মশলাটা দিয়ে ভালো মতো মেখে নিলাম। এইবারে লাউ পাতাগুলোকে পানের মতো এক ধরনের কোন শেপের করে নিয়ে আপনাদের পছন্দ মতো বা টেস্ট অনুযায়ী চিংড়ি মাছ দিতে পারেন। এখানে আমি এক একটা লাউ পাতার মধ্যে অ্যারাউন্ড 4-5টা করে চিংড়ি মাছ দিয়ে আর মশলাটা দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে পানের খিলির মতো টুথপিক দিয়ে আমি কিন্তু বন্ধ করে নেব। এবার আপনাদের যদি মনে হয় টুথপিক দিয়ে করতে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা কিন্তু সুতোর সাহায্যেও লাউ পাতাটাকে বেঁধে নিতে পারেন। এবার সেটা আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে টুথপিক দিয়ে জিনিসটাকে বন্ধ করে নিলাম মুখটা। এইবারে একে একে প্রত্যেকটা লাউ পাতাকে আমি এই রকম আকারে গড়ে নেব। এখানে আমি 8টা মতো লাউ পাতা গড়ে নিয়েছি, আমার চিংড়ি মাছগুলো যতটা ছিল সেই অনুযায়ী। এইবারে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো মতো জিনিসটাকে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরেই সেই পানের মতো খিলি করা লাউ পাতাগুলোকে এখানে দেব। এখানে আমি ননস্টিকের কড়াই ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল কড়াইও ব্যবহার করতে পারেন। এইবার এখানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তাই একে একে আমি চিংড়ি মাছে মোড়া লাউ পাতাগুলোকে এখানে দিয়ে দেবো। এইগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। এক এক পিঠ অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট মতো ভেজে নেবেন। এবার আমরা কড়াইয়ের লিডটাকে ঢেকে দেবো। ঢেকে 10 থেকে 12 মিনিট এটাকে ছেড়ে দেবো এরকম অবস্থায়। অ্যারাউন্ড 12 মিনিট হয়ে যাওয়ার পরে লিডটাকে এখানে আমি খুললাম। খুলে আমি উল্টে দেবো। লিডটা খোলার পরে যা সুন্দর গন্ধ বেরিয়েছিল না, আর রেজিস্ট করা যাচ্ছিল না, মনে হচ্ছিল কখন রান্নাটা হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে এটা মেখে খাওয়া হবে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে আমি সবকটা লাউ পাতা উল্টে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে ওই পিঠটাও আমি অ্যারাউন্ড ওরকম 10 থেকে 12 মিনিট হতে টাইম দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পরে লাউ পাতাগুলো এরকম লাগবে। আর তেলটা কিন্তু দেখুন আমার যেরকম তেল ছিল সেরকমই তেল রয়েছে, তেল খুব একটা এটা টানে না। এখানে আমার তৈরি হয়ে গেছে সবকটা লাউ পাতায় চিংড়িগুলো। এইবার আমি গরম গরম ভাত দিয়ে এটা একবার খুলে আপনাদের দেখিয়ে দেবো।
এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় এই রেসিপিটা রান্না করার সময় আপনারা নিজেদের রেজিস্ট করতে পারবেন না। এত অপূর্ব গন্ধ আর তার এত অপূর্ব স্বাদ, অসাধারণ। যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থেকে থাকে সেটা অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে।